দেখতে চাও নাকি শুনতে চাও? প্রভু গো, যদি সাক্ষাৎ চোখে দেখা যায় এর থেকে পরম পাওয়া কি আর জগতে নয়, হৃদয়ের হবে না। তাই তো এবার আমার প্রভু নারদমণি প্রভুকে আপন প্রাণে শ্রদ্ধা করে বলছে, বলো বলো প্রভু, অতি শীঘ্র করে আমায় তোমার যেন সঠিকটা আমি চোখে দেখতে পাই, এমন তত্ত্ব কথা তুমি বলো, যাহাতে আমার মনে সন্দেহ মোচন হয়ে যাবে। নারদী, এই নাম যদি তুমি আমার বুঝতে চাও, আমার এই হরির মাহাত্ম্য যদি তুমি জানতে চাও, তুমি যে তোমায় মর্তভাবে যেতে হবে। প্রভু, আমায় মরতেও যেতে হলে আমি সেখানেও যাবো, তবু তোমার আজকে নামের মাহাত্ম্য জানতে চাই। ঠিক আছে নারদ, তুমি ওই মর্তধামে গিয়ে সর্বপ্রথম এক নর্দমায় গিয়ে দেখবে যে নর্দমার মধ্যে কিছু কৃমি পোকাগুলো কিরিমিরি কিরিমিরি করে খেলছে। নারদ, তুমি ওই পোকাগুলোর কাছে জিজ্ঞাসা করলে তোমাকে বলে দিবে যে আমাদের কৃষ্ণ নামের মাহাত্ম্যকে নিতাই হরি বল। নারদ আমার বিনা হাতে নারায়ণ নারায়ণ বলিতে বলিতে, নারায়ণ বলিতে বলিতে ওই মর্তধামে যেই না পদার্পণ করেছে, সর্বপ্রথম একটা দুর্গন্ধময় নর্দমার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। ও বাবা, এবারে নর্দমায় দেখতেছি ওই মলময়লার মধ্যে কত না কৃমি পোকাগুলো কিলিবিলি কিলিবিলি করে খেলছে। দুর্গন্ধ নাসিকায় বন্ধ রেখে তবুও দূর থেকে বলছে, ও নর্দমার পোকা, দেখো না, তুমি নাকি জানো আমার প্রভুর মাহাত্ম্য? ও বলে দেবে যে আমার এই কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? যেই নাই কথা বলেছে তৎক্ষণাৎ নর্দমার পোকাগুলো মৃত্যুবরণ করেছে। এবারে যখন নর্দমার পোকাগুলো মৃত্যুবরণ করলেন, নারদ ভাবছেন একই ব্যাপার, আমি নাম শ্রবণ করতে চাইলাম, কই পোকা তো কিছু বলতে পারল না, মৃত্যুবরণ করলেন। আসলে আমায় কোথায় পাঠিয়ে দিলেন দয়াল? ছুটে গেলেন আবার ওই নারায়ণের কাছে গিয়ে বলছি, প্রভু গৌর, তুমি সত্যি করে বলো, আসলে তোমার মাহাত্ম্য আমি বুঝতে পারলাম না। বুঝলে না নারদ? ও নারদ, এবার গিয়ে তুমি ওই রক্তধামে দেখবে এক পুকুরের মধ্যে কিছু হংস ছানা হাঁসের বাচ্চাগুলো খেলা করছে। তুমি ওই হাঁসের বাচ্চাগুলোকে গিয়ে জিজ্ঞাসা করবে যে আমার এই কৃষ্ণ নামের হরিনামের মাহাত্ম্য কি। দেখো নারদ, তারাই তোমাকে বলে দিবে যে আমার নামের মাহাত্ম্য কি। ছুটে চললেন নারদ নারায়ণ নারায়ণ বলে ওই নর্দমার পোকার কাছে। এবারে যেই না নর্দমার পোকার কাছে গিয়ে বলছে, ও নর্দমার পোকা, ও পুকুরের ছানা, হংস ছানা, এসো না, আমি তোমাদের সাথে দুটো কথা বলবো। হংসের ছানাগুলো আস্তে আস্তে প্রভু নারদকে দেখতে পেয়ে ছুটে যাচ্ছে আলোময়, সে অমৃতময় নারদমণির দর্শন। বলছে, জানো কি তোমরা আমার কৃষ্ণ নামের মাহাত্ম্য? যেই নয় হংসের ছানাগুলো কন্যে কথা বলেছে, তৎক্ষণাৎ হংসের ছানাগুলো মৃত্যুবরণ করেছে। তাই বাড়িয়ে দাও। হ্যালো হ্যালো, দিলে লিখে দাও। হ্যালো হ্যালো, হরিবল হরিবল হরিবল। যেই নয় কথা বলেছে, তৎক্ষণাৎ হংস বাচ্চাগুলো মৃত্যুবরণ করবে। নারদ তো আবার অবাক, এ কেমন ব্যাপার, যাকে তার কথা বলি সেই মৃত্যুবরণ করবে। ছুটে চললেন প্রভুর কাছে, প্রভু আমি তোমার মহিমা বুঝতে পারলাম না, তুমি যেখানেই আমাকে পাঠিয়ে দিচ্ছ, যাকেই তোমার নামে জিজ্ঞাসা করো তারাই তো মৃত্যুবরণ করছে। তো আসলে সত্যি করে বলো না যে তোমার হরিনামের মাহাত্ম্য কি? নারদ রে, এখনো বুঝতে পারলে না? তবে যাও, ওই বনে গিয়ে দেখো কিছু কাঠবিড়ালি খেলা করছে, বন জঙ্গলে বসে খেলাধুলা করছে, তুমি ওই কাঠবিড়ালিকে জিজ্ঞাসা করো
এবার তারা তোমার নামের মাহাত্ম্য বলে দিল। নারদ গিয়ে কাঠবিলাকে ওই কর্ণে গিয়ে যখন কৃষ্ণ কথা বলেছে তখন এই সেই কাঠবিলালিগুলো মৃত্যুবরণ করেছে। এবার শুনে গেলেন নারদের কাছে। নারদ চলে গেলেন সেই নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু এই কাঠবিলালিগুলো মৃত্যুবরণ করেছি, তুমি তাও বুঝতে পারলে না? ও নারদ, এবার চলে যাও, ওই যে সামনে দেখবে এক রাজার বাড়ি, ওই রাজার বাড়িতে একটি গাভী কেবল প্রসব করেছে, তার একটা ছোট্ট ধেনু আছে, তুমি ওই ধেনু বৎসকে গিয়ে জিজ্ঞাসা করবে, দেখবে তোমার কৃষ্ণ নামের মাহাত্ম্য বলে দেবে। ও বাবা ছুটে গেলেন রাজার বাড়িতে। রাজার বাড়িতে গিয়ে দেখলে যে বাছুরটি কেমন হয়েছে, শুধু উঠে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করছে, বলছে ও গোবৎস এদিকে শোনো না, এদিকে শোনো, তুমি নাকি আমার কৃষ্ণ নামের মাহাত্ম্য জানো, একটু বলে দেবে? যেই না কথা বলছে তৎক্ষণাৎ ওই গাভী বৎসটি মৃত্যুবরণ করেছে। হরিবল। এক ভক্ত হরিনামা অমৃত পান করিয়া আমায় কিছু অর্থ উপহার করেছে, আসলে জানি না তার কি মনের বাসনা কেমন ইচ্ছা, আমার তো বলার শক্তি নেই। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করে যদি কোনোদিন তোমার ওই ভক্ত তোমার ওই ভবনদীর পাড়ঘাটায় গিয়ে জীবনের শেষবেলায় দাঁড়াই, প্রভু তুমি সেদিন তার এই করি দিয়ে অনায়াসে তোমার চরণ পাইয়ে দিও, তাই করবে। এবার ছুটে চললেন নয়ন জল ছেড়ে দিয়ে। নয়ন জলে ভাসে নারদরি, ওই প্রভুর কাছে বলবে, প্রভু আমায় আর কত কাঁদাবে, বলো বলো আমায় তোমার নামের মাহাত্ম্য জানতে আকি প্রভু বললেন, দাদাজি এত করে তোকে বোঝানোর চেষ্টা করলাম, তবু তুই বুঝলি না আমার এই নামের মাহাত্ম্য। ঠিক আছে, তুমি এবারে যাও, ওই রাজার বাড়িতে আরেকটি নবজাত শিশু জন্মগ্রহণ করলো মাত্র, তুমি ওই শিশুটিকে কি জিজ্ঞাসা করো, দেখবে নারদ তোমার সব মনের ভ্রান্তি দূরে চলে যাবে। নারদ ভাবছে, প্রভু রাজার সন্তান, যদি গিয়ে আমি এ কথা বলি ওই রাজার সন্তানটা মৃত্যুবরণ করে রাজা মশাই কি আর আমাকে ছেড়ে দেবে? আরে না, তুমি যেই দেখো না। ছুটে চললে নেওয়া নারদ ওই রাজার বাড়িতে। রাজার বাড়িতে গিয়ে দেখলেন কেবল একটি সন্তানের দলনায় খেলা করছে, হাসছে, কখনো কাঁদছে, কখনো লাফালাফি করে দলনার মধ্যে চিৎকার করছে। নারদ মুনি দেখতে পেল, নিশ্চয়ই এই সন্তানটি হবে হয়তো। ও নবজাত শিশু, এদিকে শোনো না। শিশুটি তৎক্ষণাৎ তার উত্তর দিয়েছে, কি হয়েছে নারদ মুনি? নিতাই গো, হরিবল হরিবল। ও মুনিবর, আজ তুমি আমার ধন্য করেছো, আমি তোমার মতো বৈষ্ণবের চরণ দর্শন করিতে পারিয়াছি, আমি তোমার মতো প্রভু চরণ দেখেছি, তোমার ওই চরণে ওরে আশায় প্রভু চেয়েছিলাম,
এই ভব সংসারে গো। নারদ বলছে, ও নবজাত শিশু, তোমার আমি অত কিছু শুনতে আসিনি। আমি জানতে এসেছি তুমি নাকি আমার ওই প্রভু নারায়ণের অনাবিরাদি গোবিন্দ কৃষ্ণ হরির গুণ কৃষ্ণ কথা মাহাত্ম্য জানো, একটু বলবে? কেন প্রভু, এর মাহাত্ম্য তো তুমি, কারণ যখন তুমি সর্বপ্রথমে এই নর্তধামে পা দিয়েছিলে, দর্শন করেছিলে নর্দমার পোকা, ওই ময়লার মধ্যে আমি ছিলাম কীট কৃমি। আর যখনই তুমি কৃষ্ণ কথা বলেছ, ওই কৃষ্ণ কথাটা শ্রবণ করা মাত্র আমি পোকা জলি থেকে মুক্তি পেয়েছি। তাই গ্রহণ, ও প্রভু, ওই পোকা থেকে এবার আমি হংস ছানা হয়েছি। আর যখন তুমি হংস ছানার কানে গিয়ে আমার কৃষ্ণ কথা বলেছ, আমি ওই কৃষ্ণ কথা শ্রবণ করে হংস ছানা থেকে মুক্তি পেয়ে কাঠ বিড়ালি হয়েছি। এবার কাঠ বিড়ালি কানে যখন তুমি এই কৃষ্ণ কথা বলেছ, ওই কাঠ বিড়ালি থেকেও আমি মুক্তি পেলাম। এবার এই রাজার গৃহে গিয়ে গোবৎস হয়ে জমিতে গরম মোহন করলাম। প্রভু, বুঝতে পারি? এবারে যখন গজনীর কাছে গিয়ে ওই ধেনুরূপে আমার কান্নে গিয়ে কৃষ্ণ কথা বলেছ, জানো প্রভু, আমি এই 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে 80 লক্ষ জড়িয়েছিলাম। কীট পতঙ্গ, নর্দমার পোকা, বৃক্ষলতা, পশু পাখি, আর সেইগুলোর সামনে যখনই কৃষ্ণ কথা উচ্চারিত হয়েছে, সমস্ত জনি থেকে মুক্তি পেয়ে এবার মানব জন্ম পেয়েছি। তাই গ্রহণ তোমার নামে মহিমা কে বুঝি।